ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এক একটা সিজনে এক এক রকম চুলের প্রবলেম হয়। যেমন গরমকালে চুল খুব ড্রাই হয়ে যায়, খুব উস্কো উস্কো হয়ে যায় এবং আগাও ফেটে যায়। আর শীতকালে তেমনই খুবই পরিমাণে খুশকি হয়। আবার বর্ষাকালে প্রচণ্ড চুল ওঠে। এই কথাগুলো কিন্তু মানতেই হবে যে একটা সিজনে এক এক রকম প্রবলেম হয় চুলের। তার জন্য আমাদের এক এক রকমভাবে সব কিছুর যত্নও নিতে হয়। তো আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার চুল প্রচণ্ড পরিমাণে পড়ছিল। বর্ষাকাল শীতকাল এর কারণে প্রচণ্ড পরিমাণে হেয়ারফল হচ্ছিল, কিছুতেই কম ছিল না। কিন্তু আমার কাছে আছে কিছু টিপস, যে খুবই গুরুত্বপূর্ণ 5টা টিপস রয়েছে তোমাদের জন্য, যেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে দেখতে থাকো। আগে বলে দিই আজকের উপায়গুলোর কথা। একটা জিনিস আছে যেটা চুলে অ্যাপ্লাই করলে চুল পড়া তো কমবেই, প্লাস আরও নতুন চুল গজাতে সাহায্য করবে। সেটা আমি আগে ট্রাই করেছি, অনেক দিন ধরে ট্রাই করেছি, আমি ফল পেয়েছি, তারপরেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ফ্যাশনেবল দুনিয়ায় সবাই মনে করে যে তেল নেওয়াটা খুবই একটা চিপচিপে ব্যাপার, কিন্তু সেরকমটা নয়। তেল আমাদের ইউজ করতেই হবে। তেল যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের চুল খুবই খারাপ হয়ে যাবে, আর শেষ পরিণতি হবে হেয়ার ফল, যেটা তোমরা ভাবতেও পারছো না যেটা কতটা ডেঞ্জারাস। সেই জন্য আমাদের চুলে তেল অ্যাপ্লাই করতেই হবে। তো চুল পড়া বন্ধ করতে আর নতুন চুল গজানোর জন্য একটা খুব ভালো আমার কাছে উপায় রয়েছে। সেটা হলো নারকেল তেলের সঙ্গে সামান্য একটু ক্যাস্টার্ড অয়েল মেশাতে হবে। যেমন ধরো 1 চামচ নারকেল তেল, তার মধ্যে 1 চামচ কাস্টার্ড অয়েল। তোমরা আলমন্ড অয়েলও মেশাতে পারো, এবং ভিটামিন ই ক্যাপসুলও আছে, সেটাও ইউজ করতে পারো ওর মধ্যে লাগিয়ে। কারণ কাস্টার্ড অয়েল হয় খুবই একটা ভারী একটা তেল, যেটা লাগানো যায় না একদম ডাইরেক্ট, তাই জন্য ওটার সঙ্গে নারকেল তেল বা আলমন্ড অয়েল এগুলো মিক্স করে লাগাতে হয়। আমি হাতেই নিয়ে নিয়েছিলাম, তোমরা কোনো কিছুতে ঢেলেও মিক্স করতে পারো। আমি হাতে একটু নারকেল তেল একটু কাস্টার্ড অয়েল নিয়ে হাতেই মিক্স করে মাথায় লাগিয়েছিলাম। তারপরে আমি হাতে ভালো করে মিক্স করে মাথায় এরকম চুলগুলো পাট পাট করে নিয়ে সারি সারি করে ভাগ করে তারপর পুরো মাথায় লাগিয়ে নিয়েছি। স্ক্যাল্পে, চুলের লেন্থে না লাগালেও চলবে, এরকম স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে তারপর আমি 1 ঘন্টা রেখে মাথাটা চুলটা ধুয়ে ফেলেছিলাম। ভালো করে পুরো মাথায় লাগিয়ে তারপর চুলটাকে খোপা করে রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেছিলাম। তো কাস্টার্ড অয়েলে চুল খুব তাড়াতাড়ি বাড়ে। যেমন ধরো এই যে এইসব জায়গা দিয়ে চুল পড়ে যায়, এইসব জায়গায় একটু ফাঁকা ফাঁকা লাগে, যদি তুমি রাত্রেবেলা কাস্টার্ড অয়েল আর নারকেল তেল মিশিয়ে এইসব জায়গায় লাগাও তাহলে তুমি খুব তাড়াতাড়ি দেখতে পারবে যে আবার নতুন করে চুল গজাবে। আর কিছু কিছু ছেলেরাও আছে যারা তাদের দাড়ি যাতে একটু তাড়াতাড়ি হয় সেই জন্য তারা কাস্টার্ড অয়েল এরকমভাবে ইউজ করে। এবং এটা লাগাতে হবে তুমি চুলে লাগিয়ে, ধরো রাতে তুমি চুলে নারকেল তেলের সঙ্গে কাস্টার্ড অয়েল লাগালে এবং সকালবেলা তোমার শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। অথবা তুমি 1 ঘন্টা রেখেও চুলটাকে ধুতে পারো। শুধুমাত্র চুলে এই তেল বা এই শ্যাম্পু লাগালে পরেই কিন্তু হয় না, তার সঙ্গে চুলের পার্সোনালভাবেও অনেক কেয়ার করতে হয়। যেমন ধরো কিছু টিপস রয়েছে। 1 নাম্বার টিপস হলো, ভিজে চুল কখনোই আঁচড়াতে নেই। ভিজে চুল যদি আঁচড়াও তাহলে তখন ভিজে অবস্থায় চুলটা খুবই আলতোভাবে আমাদেরকে মুছতে হয়, জোরে জোরে ঘষে মুছতেও নেই আর আঁচড়াতেও নেই। যখন চুলটা শুকাবে তখন তোমরা চুলটাকে ভালো করে আঁচড়াতে পারো। টিপ নাম্বার 2, স্বাস্থ্যোজ্জ্বল যদি চুল চাও, খুবই হেলদি হেয়ারের জন্য তোমাকে সবসময়ের জন্য ওই হিট, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার এইসবের থেকে অনেক দূরে থাকতে হবে। চুলকে একদম প্রাকৃতিকভাবে তুমি সুস্থভাবে থাকতে দাও। চুলের পেছনে অত লাগার কোনো প্রয়োজন নেই। চুল যদি লম্বা করতে হয়, হেয়ার ফল বন্ধ করতে হয়, তাহলে চুলে সাধারণভাবে তেল লাগাও, মাথা ধোও, সপ্তাহে 2 দিন তুই চুল ধুতে পারো। তার বেশি হলে কিন্তু চুল পাতলা হয়ে যাবে। টিপস নাম্বার 3, চুল ছেড়ে কখনোই ঘুমানো যাবে না, চুল বেঁধেই ঘুমোতে হবে। তুমি খোপাও করতে পারো বা বেনুনি করেও ঘুমোতে পারো। টিপ নাম্বার 4, শুধু বাইরের জিনিস নয়, ভেতরের থেকেও আমাদেরকে চুলকে হেলদি করতে হবে। তার সঙ্গে আমি কিছু জিনিস বলছি, যেমন ধরো রোজ সকালে আলমন্ড, কাজু বাদাম এগুলো খেতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি ভালো হবে। এবং খুব পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে, অনেক জল খেতে হবে। জলটা আমাদের স্কিন, তারপর চুল, ব্রেন সব কিছুকে ভালো রাখে। টিপ নাম্বার 5,
রোদের মধ্যে চুল ছেড়ে যাওয়া যাবে না, না রোদে না বৃষ্টিতে চুল ছেড়ে কিন্তু যাওয়া যাবে না। চুল সবসময় বেঁধে রাখো, পারলে বাইরে যাওয়ার সময় চুলটাকে খোপা করে রাখো যাতে রোদ দূরে না পড়ে বা বৃষ্টিতে না ভেজে। এটা তোমাদেরকে দেখতে হবে, কারণ চুল পড়া যদি বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে চুলের কিছুদিন, যতদিন না পর্যন্ত চুল পড়াটা পুরোপুরি বন্ধ হচ্ছে ততদিন এই টিপগুলো তোমাদের ফলো করতে হবে। আশা করি টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। 1 মাস ইউজ করার পরে তোমার চুল পড়া তো কমবেই এবং নতুন চুলও গজাবে। আর চুল তাড়াতাড়ি লম্বা হওয়ার জন্য কাস্টার্ড অয়েলের অনেক বড় ভূমিকা রয়েছে, সেই নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। কিন্তু কাস্টার্ড অয়েলের যত গুণ আছে এর কিছু খারাপও দিক রয়েছে। যেমন খুব ভারী তেল তুমি যদি খালি মাথায় ইউজ করো, ওটা যদি ডাইরেক্টলি ইউজ করো তাহলে কিন্তু তোমার চুল অনেক সমস্যা হতে পারে। আরও কী হতে পারে আমি অতটা বলছি না, কিন্তু ডাইরেক্ট কখনোই ইউজ করবে না। সপ্তাহে 1 দিন কি 2 দিন তুমি এরকমভাবে চুলে লাগিয়ে পরের দিন বা 1 ঘন্টা পরে তুমি মাথাটা ওয়াশ করে নেবে ভালো শ্যাম্পু দিয়ে। যখনই লাগাবে কাস্টার্ড অয়েল একটা তেলের সঙ্গে লাগাবে, সেটা আলমন্ড অয়েলও হতে পারে বা নারকেল তেলও হতে পারে। আমি নারকেল তেল পছন্দ করি, নারকেল তেলের অনেক গুণ রয়েছে, আমার খুব ভালো লাগে, তো আমি নারকেল দিয়ে ইউজ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও অনেক টিপস পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।